জবানের হেফাজত, জবানকে গুনার কাজে ব্যবহার না করা, জবানকে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা মতে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জান্নাতে যাওয়ার মাধ্যম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা কাফ একটি সূরা আছে, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেকের জিন্দেগীর 24 ঘন্টার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কৃত আমল আমি আল্লাহ তাআলা ডানে বামে দুইজন ফেরেশতা দিয়ে সংরক্ষণ করছি। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 24 ঘন্টা ডানে বামে দুইজন ফেরেশতা বসা আছে, তারা তোমার জিন্দেগীর প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতিটি পলক সংরক্ষণ করছে, লিপিবদ্ধ করে রাখছে। কিন্তু আল্লাহ তাআলা এরপরে আবার বলে, তোমার হাত পাও, চোখ নাক কান ভেতর বাহির, দিল জবান সব কিছু সংরক্ষণ তো করা হচ্ছে, শুধুমাত্র তোমার জবানের কথাগুলো, তোমার জবান দিয়ে জিহ্বা দিয়ে যা আওয়াজ কথা শব্দ বাক্য বের হয়, তার জন্য আমি আল্লাহ তাআলা আরেকজন আলাদা ফেরেশতা নির্ধারণ করেছি, যে শুধু তোমার জবানের শব্দ আওয়াজ এগুলোকে আলাদা আবারও রেকর্ড করে। ডান কাদের বাম কাদের ফেরেশতাদের কাছেও লেখা থাকে, আবার ওই ফেরেশতা আলাদা লিখে প্রত্যেকের পাশে। এটাও কোরআনের এখানে আছে সূরা কাফের মধ্যে, মা ইয়ালফিযু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই অর্থ, তোমার জবান লফজ, তোমার মুখ দিয়ে যা কিছু বের হয় আল্লাহ তাআলা বলেন সেটা অত্যন্ত তৎপর, সদা জাগ্রত, সচেতন এমন একজন ফেরেশতা তোমার সেই জবানের কথা আওয়াজ শব্দ উচ্চারণ সেটা লিখছে, সংরক্ষণ করছে। তাহলে আমাদের জবানের কথার দুইটা ফাইল, একটা হলো ইজতেমাই ফাইলও পাওয়া যাবে, অর্থাৎ ডান কাঁধে বাম কাঁধের ওই ফাইলে সেখানেও আমাদের জবানের কথাগুলোর হিসাব পাওয়া যাবে। আবার জবানের কথাগুলোর আলাদা একটা ফাইল, সেখানেও আলাদাভাবে হিসাব হবে। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমার পুরা হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন, ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু। পুরাটা হায়াত, যার বয়স যত, যে যতদিন হায়াত পেলে অতদিনের পুরাটা সম্পর্কে আল্লাহ পাক একটা প্রশ্ন করবেন, কোথায় ব্যয় করছো। আবার আল্লাহর নবী বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আবার পৃথকভাবে যেদিন থেকে তুমি বালেগ হয়েছো, সাবালক পুরুষদের জন্য 14-15 বছরের ভেতরে যখন তার উপরে গোসল ফরজ হয়, মা বোনদের জন্য, মেয়েদের জন্য 12 থেকে 13 বছরের ভেতরে যখন তার মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত মাঝের যে যৌবন কালটা, সচরাচর 40 পর্যন্ত বলা হয়, ওলামায়ে কেরাম 40 পর্যন্ত যৌবন কাল ধরেন। এই 40 পর্যন্ত এইটুকুর সময় আবারও পৃথকভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এবার শুধু এইটুকু টাইমের আলাদা হিসাব দেওয়া হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করবেন, কেন তুমি কোথায় ব্যয় করেছো, শেষ করছো। তাহলে বোঝা গেল, প্রথম তো পুরা হায়াতের জিজ্ঞাসার মধ্যেও যৌবন আছে না, আবার আলাদাভাবে কি করবেন, বিশেষ গুরুত্বের কারণে যৌবনের ব্যাপারে আলাদা জিজ্ঞেস করবেন। এই জন্য ঠিক এরকম এখানেও প্রথমত তোমার সব কিছু তো রেকর্ড হচ্ছেই ডানে বামে,
আবার বিশেষ গুরুত্বের কারণে তোমার জবান, জিহ্বার আওয়াজ, কথা সেগুলো আলাদাভাবে আবার সংরক্ষণ হচ্ছে। এজন্য জবানের ব্যাপারে গুরুত্ব দেওয়া, জিহ্বা থেকে যে কোনো কথা, যে কোনো আচরণ, উচ্চারণ, যে কোনো অঙ্গভঙ্গি এটা প্রকাশ করা, এক্ষেত্রে সতর্ক থাকা যে এর দ্বারা আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হয় কিনা, এর দ্বারা আমার আখিরাত বরবাদ হয় কিনা, এর দ্বারা আমার পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে কিনা। এখানে আল্লাহ তাআলা এই 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি বিষয় উল্লেখ করেছেন। বলেছেন এই 3টি বিষয় একজন মুমিন পুরুষ, মুমিন মহিলা সবার জন্য লক্ষণীয়। একজন পুরুষ আরেকজন পুরুষকে, বা একদল পুরুষ আরেক দল পুরুষকে এই 3টি আচরণ করা যাবে না, হারাম। আবার একজন মহিলা আরেকজন মহিলাকে, অথবা একদল মহিলা আরেক দল মহিলাকে, এক গ্রুপ আরেক গ্রুপ মহিলাকে, এই 3টি আচরণ করা যাবে না। বিষয়টার গুরুত্বের জন্য এই 3টি আচরণ যে কঠোরভাবে লক্ষণীয়, নিষেধ, এজন্য আল্লাহ তাআলা পুরুষকে আলাদা বলছেন, নারীদেরকেও আলাদা বলছেন। স্বাভাবিকভাবে কোরআনের নীতি, স্বাভাবিকভাবে কোরআনের রীতি এটাই যে পুরুষদেরকে বলা শব্দের মাধ্যমেই আল্লাহ তাআলা মহিলাদেরকে অন্তর্ভুক্ত করেন। এটাই কোরআনের স্বাভাবিক নীতি। অধিকাংশ মাসাইল, বিধিবিধান এরকম যে শব্দটা পুরুষবাচক, এটা দিয়েই আল্লাহ তাআলা মহিলাদেরকেও বুঝায় থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা পুরুষবাচক শব্দ, আমানু। কুতিবা আলাইকুমুস সিয়ামু, এই কুম এটা পুরুষবাচক শব্দ, এটার মহিলাবাচক কুন্না। তাইলে এরকম, কিন্তু আল্লাহ তাআলা রোজার বিধান, নামাজের বিধান, যাকাতের বিধান, হজ্জের বিধান, এই সব কিছুর শব্দ ব্যবহার যদিও করছে পুরুষবাচক, বুঝাইছেন পুরুষ নারী উভয়কে। কিন্তু মাঝে মধ্যে কোন কোন জায়গায় বিষয় বিবেচনায় অত্যধিক গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নারীদেরকেও আলাদাভাবে একই কথা উল্লেখ করছে। যেমন এইটা একটা, এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সবাইকে ডাক দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই শব্দটি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার মহব্বতের, রাসূলের উম্মত, ঈমানদার আমরা যারা, আমাদের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বেশি মহব্বতের ডাক কি, সেটা এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ প্রমাণ করে আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ভীষণ মহব্বত করে, ভীষণ ভালোবাসে। ফলে এই শব্দটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা তো ঈমান এনেছো, আমি তোমাদের ঈমান গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করলাম এবং তোমাদেরকে জান্নাত দিতে চাই। এখন কিছু করণীয় বলছি, এই করণীয়গুলো করো, তাইলে আমার জান্নাত বুঝে পাবা। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনলেই কিতাবে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনলেই সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, নেককার সালেহীনরা বিশেষভাবে চোখ কান খাড়া করতেন যে এখন আমাকে আমার মাওলা মহব্বত করে কিছু বলবে। এজন্য যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনে একজন ঈমানদারের কলিজায় সাথে সাথে নাড়া খাওয়া উচিত।
যে এখন আমার মাওলা আমাকে কিছু বলবে। আর আসলে আমরা অনেক সময় এমন হয় যে আমার যিনি পরিচিত মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আমি উনাকে মহব্বত করি, কিন্তু আমি ওনার কাছে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু উনি তো আমার দিকে তাকায়ও না, একটা কথাও বলে না, এটা কিছু জিজ্ঞায়ও না। এই সময় মনটার মধ্যে যথেষ্ট অস্থিরতা কাজ করে। কি হইল হঠাৎ আবার, না জানি কি হলো, হ্যাঁ কিছুই যে বলছে না, কি ব্যাপার, তো অস্বস্তি কাজ করে। যখনই ডাক দেয়, কি খবর বলো না, হ্যাঁ কি ভাই কেমন আছেন, হ্যাঁ কি অবস্থা, ভালো তো, তাইলে আবার মনটা খুশি হয়ে যাক, না আমার কথা মনে আছে, আমাকে ডাক দিছে, আমাকে কিছু বলছে।